হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে দেখলাম অনন্য মামুন ভাইয়া, পরিচালক অনন্য মামুন, তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং যে পোস্টটি আমি এখন তোমাদের সঙ্গেও শেয়ার করতে চাই এবং তার এই কথাগুলোর সঙ্গে আমরা একদম একমত। তিনি যে কথাগুলো বলছেন, পারফেক্ট কথা বলছেন। সামনে দরদ রিলিজ আছে এবং দরদ মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ছবির পরিচালক তিনি কি ভিশনে ছবিটাকে দেখছেন, এটা তিনি একটা পোস্টের মাধ্যমে আমাদের সামনে আনবার চেষ্টা করেছেন। তাহলে চলো আমরা একদম দেরি না করে পোস্টটা পড়ি, তিনি কি বলছেন। কেন সেপ্টেম্বরে বিশ্বব্যাপী দরদ বলে কোয়েশ্চেন মার্ক দিয়েছেন। সত্যি বলতে কোনো রেকর্ড ভাঙতে বা গড়তে আমরা দরদ তৈরি করিনি। শুরু থেকেই আমরা বলে আসছি বিশ্ববাজারে বাংলাদেশের চলচ্চিত্রের বাজার তৈরি করাই আমাদের আসল লক্ষ্য। একটি বাম্পার হিট চলচ্চিত্র কলকাতায় ভালো ব্যবসা করেনি, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। এখানে আমি আমার কিছু তথ্য শেয়ার করি। সারা ভারতবর্ষে বাংলায় কথা বলে প্রায় 10 কোটি মানুষ। তার মধ্যে আসাম, শিলিগুড়ি, বাংলাদেশের বর্ডার সাইডে প্রায় 3 কোটি ভারতীয় মানুষ থাকে যারা বাংলায় কথা বলেন। আর আমাদের মেগাস্টার শাকিব খানের যে সিনেমাটি রিলিজ হয়েছে সেটা ওই এলাকাগুলোতে হয়নি। একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলছেন অনন্য মামুন ভাইয়া। আমি এক্স্যাক্টলি এই কথাটা বলবার চেষ্টা করছিলাম যে এই যে লেখা হয়েছিল যে তুফান রিলিজিং অ্যাক্রস ইন্ডিয়া, এই যে ইন্ডিয়াটা লেখা হয়েছিল না যে সময়টাতে, তাহলে কিন্তু আসাম, শিলিগুড়ি, যে যে জায়গাগুলোতে সাকিবিয়ান আছে প্রচুর, সেই সব জায়গাগুলোতেও রিলিজ দেওয়ার দরকার ছিল। তারপরে আমি দেখলাম যে মেকার্সদের তরফ থেকে লেখা হয়েছে রিলিজিং ইন ওয়েস্ট বেঙ্গল। যদি ওয়েস্ট বেঙ্গলই চলে এলো তাহলে আর আসাম, শিলিগুড়ি এই জায়গাগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে না। কিন্তু এটা তো ঠিক, যদি আসাম, শিলিগুড়ি এই জায়গাগুলোতে তুফান রিলিজ দেওয়া যেত তাহলে প্রচণ্ড ভালো একটা বিজনেস আনতো এই ছবিটা। আর আসাম বা শিলিগুড়িতে রিলিজ দিতে গেলে কিন্তু হিন্দি ডাবিং ভার্সন রিলিজ দিতে হতো না, কেননা সেখানেও কিন্তু বাংলা ভাষাভাষী মানুষেরা থাকে। তাই বাংলা ভার্সনটাই রিলিজ দেওয়া যেতে পারতো, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখেছি। সেটাই যদি আসামের মানুষ, শিলিগুড়ির মানুষ, তারাও যদি দেখবার সুযোগ পেতেন, সেই এলাকাগুলোতে যদি রিলিজ দেওয়া হতো, তাহলে ইন্ডিয়া থেকে একটা বেশ ভালো বক্স অফিস কালেকশন জেনারেট হতো কিন্তু তুফানের ক্ষেত্রে, যেটা হয়নি, কেননা সেই দিকগুলোতে তুফান রিলিজই দেওয়া হয়নি। আমরা দেখছি তারপরে অনন্য মামুন ভাইয়া কি বলছেন। তিনি বলছেন আর মাত্র 35টি হলে 52টি শো নিয়ে সিনেমাটি মূলত শুধুমাত্র কলকাতাতে রিলিজ হয়েছে, যেখানে আমাদের সিনেপ্লেক্সে 58টি চলছে। বিশ্বব্যাপী বাংলা ভাষায় ঝড় তোলা সিনেমাটি কলকাতায় চলছে না চলছে আমাদের মেগাস্টারের কিছু যায় আসে না। তারপরে এখন কলকাতায় কল্কি ও কিল বলে দুটো সিনেমা সুপার ব্যবসা করছে। ভবিষ্যৎ কথা আগেই বলে রাখি, বাংলাদেশের ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্রের বাজার কোনো দিন বড় করা সম্ভব নয়। এখানে তো পরিষ্কারভাবে অনন্য মামুন ভাইয়া বাংলাদেশবাসীকে ক্রেডিট দিয়ে দিয়েছেন, এটা আমরা বুঝতে পারছি এবং তিনি বেশ করেছেন। এই যে বাংলাদেশ থেকে মেগাস্টার শাকিব খানের ছবিগুলোর যে হিউজ বিজনেস, এই যে বাংলাদেশের দর্শক যেভাবে হামলে পড়ে ছবিগুলো দেখতে যাচ্ছে, সত্যি বাংলা চলচ্চিত্রের মার্কেট বাংলাদেশের মার্কেট ছাড়া বড় করা ইম্পসিবল ব্যাপার। আমি ওনার সঙ্গে একদম এগ্রি করছি। আজকে দরদ সিনেমাটা যখন বাংলাদেশে রিলিজ পাবে, তোমরা দেখো কেবলমাত্র বাংলাদেশ থেকে এই ছবিটা একটা কি সুন্দর কালেকশন নিয়ে আসবে। কাজেই বাংলাদেশের মার্কেটটা লাগবেই বাংলা সিনেমার উন্নতির জন্য। আর যেখানে মেগাস্টার শাকিব খান নামটা জুড়ে আছে, বাংলাদেশে তো রিলিজ দিতেই হবে, নাহলে বাংলাদেশবাসী মাথা খারাপ করে দেবে, কেননা বাংলাদেশের মেগাস্টার উনি। আমরা ফিরে আসি, উনি মানে অনন্য মামুন ভাইয়া আরও কি বলছেন সেটা কলকাতার মানুষও জানে। মানে উনি বলছেন ভবিষ্যৎ কথা আগেই বলে রাখি, বাংলাদেশের ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্রের বাজার কোনোদিন বড় করা সম্ভব না, সেটা কলকাতার মানুষও জানে। কারণ বিশ্বব্যাপী বাংলায় কথা বলা মানুষের সংখ্যা 30 থেকে 32 কোটি, তার মধ্যে দেশ বিদেশ মিলে বাংলাদেশই প্রায় 22 কোটি। আর বাংলা চলচ্চিত্রের বাজার বিশ্বে তৈরি করতে হলে বাংলাদেশ ছাড়া সম্ভব নয়। তাই বলছি, বিভাজন তৈরি না করে উভয় দেশের একসাথে কাজ করলে বাংলা চলচ্চিত্রের বাজার তৈরি হবে। দরদ একসাথে অনেকগুলো দেশে মুক্তি পাবে। কেউ কাউকে ছোট না করি। যারা বাজে কথা বলছে, আপনাদের কি মনে হয় তারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে? না, ওরা ভালোবাসে না, ওরা আগুনে তেল দিয়ে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়। কাজেই আমাদের কাছে এই পুরো বিষয়টা পরিষ্কার। আমি যেটা বারবার করে
বলবার চেষ্টা করছি, এবং আমার মতন পশ্চিমবাংলার যারা পজিটিভলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ওয়ার্ক করে তারাও চেষ্টা করছে এটা বলার যে দুই বাংলার মধ্যে বিভাজন বন্ধ হোক। এপার বাংলার ছবি, ওপার বাংলার ছবি, ওপার বাংলার ছবি আমরা দেখি না, ওপার বাংলার লোকজন বলবে এপার বাংলার ছবি আমরা দেখি না। এই বিভাজনটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। দুই বাংলা যদি একসঙ্গে কাজ না করে তাহলে বাংলা চলচ্চিত্র কিন্তু গ্রো করবে না। আজকে বাংলা চলচ্চিত্র যদি তলানিতে গিয়ে ঠেকে তাহলে সবচেয়ে বড় লজ্জা কিন্তু বাঙালিদের, এটা মানতে হবে। কেননা আজকে একটা সাউথের মতন ছোট্ট ইন্ডাস্ট্রি যারা এইটুকুনি দিয়ে শুরু করেছিল, এইটুকুনি দিয়ে মানে বিন্দু 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 থেকে এখন তারা সিন্ধুতে পরিণত হয়ে গেছে, কেবলমাত্র তারা তাদের ল্যাঙ্গুয়েজকে রেসপেক্ট করে। সো এটাই বলবার যে কোনো বিভাজন না হোক, বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক, কোনো বাদবিচার না হোক কোন দেশের ছবি, ভারতের ছবি না বাংলাদেশের ছবি। যদি ভালো ছবি হয় দুই বাংলার মানুষই বসে দেখুক একসঙ্গে, তাতে করে বাংলা ছবির বক্স অফিস কালেকশন হবে, বাংলা ছবি বিশ্বের দরবারে পৌঁছবে। আর আমি আশা রাখবো তুফান যেমন ইন্টারন্যাশনালি খুব ভালো একটা বিজনেস দিচ্ছে, দরদও তেমন ইন্টারন্যাশনালি খুব ভালো একটা বিজনেস দেবে। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য? অনন্য মামুন ভাইয়ার কথার সঙ্গে কি তোমরা একমত? সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।